আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এভরিওয়ান? হ্যাঁ। আচ্ছা, ফাইন। ওকে, সো আমরা আজকের টপিকটা শুরু করি। So, আজকের টপিকটা হলো এলআর জিরো কনফ্লিক্ট। এলআর জিরো কনফ্লিক্ট। সো জিনিসটা কিছুই না, জিনিসটা হলো আপনারা যদি এলআর জিরো পার্সিংটা বুঝে থাকেন, এলআর জিরো কনফ্লিক্টটাও খুবই ইজি। জাস্ট শুধু আপনাদের কনফ্লিক্টটা কিভাবে হচ্ছে জিনিসটা বুঝতে হবে। সো আমরা একটা গ্রামার নেই ফার্স্টে। গ্রামারটা হলো, ধরেন আপনাকে কোশ্চেনে দেওয়া থাকলো E derives E plus T derives oblique T, then T derives T into M oblique M, then M derives bracket E bracket close and oblique ID. ওকে, ফাইন। এটা হলো আমাদের গ্রামার। এখন এই গ্রামারটাকে আমাদের কি করতে হবে? আমাদের ক্লোজার অ্যাড করতে হবে এবং একটা অগমেন্টেড ভেরিয়েবল নিতে হবে। সো আমরা সলিউশনে যাই। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন আছে। জি বলেন। ভাই আমরা কি এটার এই ক্যালকুলেটর গ্রামার অ্যাম্বিগুয়াসটা দিয়ে করতে পারতাম না, মানে আনঅ্যাম্বিগুয়াসটা কেন চুজ করছি? আসলে কোন গ্রামার কনফ্লিক্ট হবে এটা আসলে আগে থেকে বলা যায় না। সো আপনার যদি কোনো একটা অ্যাম্বিগুয়াস গ্রামার থাকে, সেটাকে এই যে যে কনফ্লিক্ট এলআর জিরো যেভাবে করেন, মানে গ্রাফ করে তারপরে টেবিল ফিল আপ করে না, ওইভাবে করার ট্রাই করেন, দেখেন কনফ্লিক্ট আসে কিনা। ও আচ্ছা, মানে আপনি মানে আপনার গ্রামার, টার্গেট হচ্ছে এখন কনফিগ আনতে হবে। মানে কনফ্লিক্ট আনতে হবে না, কনফ্লিক্ট যদি একটা গ্রামারে থাকে অটোমেটিক্যালি আপনার কনফ্লিক্ট চলে আসবে টেবিলে। সো আচ্ছা। ওইটাই দেখাবো আর কি, ওইটাই দেখাবো। ভাইয়া ওই এলআর কনফিগার একবার দেখাইছিলেন না? না, ওইটার মধ্যে একটু ভুল ছিল, আজকে আপনাদের অ্যাকুরেট জিনিসটা দেখাচ্ছি আর কি। ওই ভিডিওটা আমি ডিলিট করে দিছি, ওই ভিডিওটা আমি ডিলিট করে দিছি। ওই ভিডিওটা না দেখে এই ভিডিওটা দেখাবেন। আর কালকে থেকে আপনাদের নিউ টপিক শুরু হবে এবং আমি রেগুলার ক্লাস নিব এখন। এই উইকটা রেগুলার ক্লাস, ইভেন আপনাদের ফ্রাইডেতেও হয়তো আমি ক্লাস নিতে পারি। ওকে, আমরা তাহলে একটা কি নিব? অগমেন্টেড ভেরিয়েবল নিব। আর মেন বিষয় হলো আমি এখন থেকে কিউএন সেশন রাখবো। মানে আমি কোশ্চেন করব যে কাউকে র্যান্ডমলি এই ক্লাসে, সো আপনাদের অ্যান্সার দিতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ফাইনালে প্রিপারেশনটা কিরকম। সো আমরা একটা কি করব? অগমেন্টেড ভেরিয়েবল নিব। অগমেন্টেড ভেরিয়েবল কি? আমি সবসময় বলছি যে ফার্স্ট গ্রামারটার ফার্স্ট যে ভেরিয়েবলটা দিয়ে গ্রামারটা শুরু হবে সেইটার আপনার অগমেন্টেড ভেরিয়েবল নিব। সো এই জায়গায় শুরু হয়েছে ই দিয়ে, সো আমরা নিলাম ই প্রাইম derives closer e, দেন বাদ বাকি যেগুলো আছে সেগুলো সেম। e derives closer e plus t oblique closer t, then t derives closer t into m oblique closer m, and m derives closer bracket e bracket close oblique closer id. ওকে, ফাইন। তাহলে আমাদের কি হয়ে গেল? আমাদের অগমেন্টেড ভেরিয়েবল অ্যাড এবং ক্লোজার অ্যাড করা আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব? এখন আমরা গ্রাফটা আঁকবো। আমরা চলেন গ্রাফটা আঁকি। ওকে, গ্রাফটা আঁকার সময় আমরা এই প্রথমে এই সলিউশনের দিকে তাকাবো। এই জায়গায় যে গ্রামারগুলো আছে সেগুলো আমরা লিখব। সো ই প্রাইম derives closer e, then e derives closer e plus t oblique closer t, then
টি derives closure t into m into closure m, then m derives closure bracket e bracket close oblique closure id, দেন আমরা এই স্টেটের একটা নাম্বার দেব, স্টেটের নাম্বার হলো 0 0। আরেকটা জিনিস আমি মিস করছি, মিসটা কি, আপনারা এই যে ক্লোজার আর অগমেন্টেড গ্রামার অ্যাড করে একটা গ্রামার লিখছেন না, রিরাইট করছেন না, এখানে গ্রামারগুলো নাম্বার দিবেন। সো এইটা হলো 0 নাম্বার গ্রামার, এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 4 5 and 6। ফাইন, এখন আমরা দেখব যে কোন ভেরিয়েবল থেকে কোন স্টেটে যাচ্ছে। সো ফার্স্টে আমরা ফার্স্টেরটা দিয়ে কাজ করব। আমাদের মেন টার্গেট কি, LR0 পার্সিং এর ক্ষেত্রে যে ক্লোজারটাকে সবার শেষে নিয়ে যাওয়া, যেন ক্লোজারের পরে আর কেউ না থাকে। ওকে, আমরা এই ফার্স্ট যে অগমেন্টেড গ্রামার যেটা আছে, অগমেন্টেড গ্রামার অগমেন্টেড ভেরিয়েবলের যেটা, এটাকে আমরা স্টেট মানে ক্লোজারটাকে আমরা এই পাশে আনার জন্য কাকে ওভারটেক করতেছে, ই কে। সো আমরা এখানে লিখলাম ই, দেন আমরা এখানে লিখব ই প্রাইম, দেন আমাদের ক্লোজারটা চলে যাবে সবার শেষে এখানে। সো এটা যেহেতু ক্লোজারটা সবার শেষে চলে গেছে, এটা আমাদের একটা ফাইনাল স্টেট, এটার মার্কিং হলো 1 প্লাস একটা সার্কেল। ফাইন, এরপর আমরা সেকেন্ডটা যাব। এইখানেও আমার ক্লোজারটা যদি আমি এইখানে আনতে যাই, তাহলে আমার কাকে ওভারটেক করতেছে, ই কে। ফাইন, আমি ই লিখলাম, দেন এটা হবে ই derives ই ক্লোজার প্লাস টি। ফাইন, চলে গেল, এটা গেল। তাহলে এটা একটা স্টেট, নর্মাল স্টেট, এটা ফাইনাল স্টেট না, কারণ আমার ক্লোজারটা এখনো সবার শেষে যায় নাই। সো এটার স্টেট নাম্বার 2, স্টেট নাম্বার 2। এর আরেকটা গ্রামার আছে না এটা, সো এটাকেও তো আমাদের এই ক্লোজারটাকে সবার শেষে নিতে হবে। তো এটা কাকে ওভারটেক করতেছে, টি কে। সো আমাদের এটা হবে ই derives টি ক্লোজার, দেন এটা হলো আমাদের একটা ফাইনাল স্টেট। কারণ ভাই একটা কোশ্চেন আছে। জি বলেন। ভাই এইটা তো ভাই প্রথমটা তো হবে না, কি? ই হ্যাঁ, ই কি প্রথমটা তো হবে না? প্রথমটাতে তো নিছি না স্যার যেটা করছে, স্যার দুইটা একসাথে করছিল। আমি। ভাইয়া বলতেছে কি মানে ই ডিরাইভটি ডটটা এটা মানে 2 নাম্বারটাই হবে না মানে আমি আলাদা আলাদা করে করি আর কি, সো এতে ও। ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে আর কি। আচ্ছা, আলাদা আলাদা করা যায়। হ্যাঁ, আলাদা আলাদা করা যায়, আপনারা দেখেন, আচ্ছা। দেখলে বুঝবেন। ঠিক আছে। সো এটা আমাদের ফাইনাল স্টেট, সো এটা আমরা সার্কেল দিয়ে দিলাম। ওকে, টি, তাহলে আমাদের এটা শেষ। এখন আমরা টি গ্রামারে যাব। টি গ্রামার থেকে যদি এই ক্লোজারটাকে আমরা এই মাঝখানে আনতে চাই, তাহলে আমাদের কাকে ওভারটেক করতেছে, টি কে। সো টি কে ওভারটেক করলে আমাদের হয় টি derives টি ক্লোজার স্টার এম। সো এটা একটা স্টেট, এই স্টেটের মার্কিং হলো 4, নাম্বার 4। এটা একটা নরমাল স্টেট, কারণ এটা ক্লোজারটা সবার শেষে নাই। সো টির আরেকটা গ্রামার আছে, টি derives m। সো ওইটার ক্ষেত্রে আমরা কি করব, ক্লোজারটাকে যদি সবার শেষে নিতে চাই, এম কে আমার ওভারটেক করতেছে। সো এম টি derives এম ক্লোজার, এটা একটা ফাইনাল স্টেট। এটার মার্কিং হলো 5 এবং একটা সার্কেল। ফাইন, টির সবগুলো আমাদের কভার হয়েছে। এখন আমরা আসবো এম এর ক্ষেত্রে। এম থেকে
আমরা যদি ফার্স্ট গ্রামারে ক্লোজার সরাইতে চাই তাহলে আমাদের ওভারটেক করতেছে ব্র্যাকেটকে। সো আমাদের এটা হবে এম ডিরাইভস ব্র্যাকেট ক্লোজার ই, ব্র্যাকেট ক্লোজার ই, দেন ব্র্যাকেট ক্লোজ। এখন ক্লোজারের পরে যদি কোনো ভেরিয়েবল আসে সাথে সাথে আমরা সেই ভেরিয়েবলের টোটাল গ্রামারটা লিখে ফেলব। সো এখানে ক্লোজারের পরে কি আসছে, ই আসছে, সো আমরা ই এর টোটাল গ্রামারটা লিখে ফেলবো। ই ডিরাইভস ক্লোজার ই প্লাস টি অবলিক ক্লোজার টি। এই পুরাটা একটা স্টেট, এই স্টেটের মার্কিং হলো 6, সরি 6। এখন এম এর আরেকটা গ্রামার আছে আইডির সাথে, সো আমরা সেটার ক্ষেত্রে করি। সো যদি আমরা আইডির ক্লোজারটাকে সরাতে চাই তাহলে আমাদের আইডি কে ওভারটেক করতে হয়। সো আইডি, সো আমাদের হয় হলো এম ডিরাইভস আইডি ক্লোজার, এটা একটা ফাইনাল স্টেট। এটা হলো 7, এটা হলো 7। ওকে, এই পর্যন্ত হয়ে গেল আমাদের। এখন আমরা দেখব যেগুলো কিনা ফাইনাল স্টেট না সেগুলোতে এখন আমরা কাজ করব। ফাইনাল স্টেট না কোনগুলো? 2 একটা ফাইনাল স্টেট না, এটা একটা জেনারেল স্টেট। সো এইটার ক্লোজারটাকে আমরা সবার লাস্টে নেওয়ার ট্রাই করব। সো চলেন নেই, তাহলে প্লাস থেকে আমরা যদি এই জায়গায় নিতে চাই ক্লোজারটা তাহলে আমার ওভারটেক করতেছে প্লাসকে। সো আমরা প্লাসকে ওভারটেক করতেছি, তাহলে আমাদের হয় হলো ই ডিরাইভস ই প্লাস ক্লোজার টি। এখন আমি কার গ্রামারটা লিখবো বলেন তো কেউ একজন? ক্লোজারের পরে কে আছে এবং কার গ্রামারটা লিখবো? টি এর গ্রামার ভাই। টি এর গ্রামার লিখতে হবে। ভেরি গুড, এখন আমরা টি এর গ্রামারটা লিখবো। সো টি ডিরাইভস ক্লোজার টি ইনটু এম অবলিক ক্লোজার এম। এটা হলো আমাদের একটা স্টেট, এটা হলো আমাদের একটা স্টেট নাম্বার হলো এটা 7, সো এটা হলো 8, এটা হলো 8। এটা গেল। এখন আমরা 4 থেকে যাব। 3 তো আমাদের ফাইনাল স্টেট, ওটাকে আমরা ধরবই না। তো 4 একটা জেনারেল স্টেট, এখান থেকে আমরা ক্লোজারটা পরিবর্তন করব। সো ক্লোজারটা যদি পরিবর্তন করতে চাই তাহলে আমাদের স্টারকে ওভারটেক করা লাগবে। তাহলে আমাদের হবে টি ডিরাইভস টি স্টার ক্লোজার এম। কার গ্রামার লিখবো এখন বলেন তো কেউ? এম এর। এম, ভেরি গুড। এম ডিরাইভস ক্লোজার ব্র্যাকেট ই ব্র্যাকেট ক্লোজ অবলিক আইডি ক্লোজার আইডি। এইটা হলো একটা স্টেট, এই স্টেটের মার্কিং হলো 8, 9। আচ্ছা, এটার সাথে কি আর কোনোটার মিল আছে দেখি তো আমরা। না, এটার সাথে আর কোনোটার মিল নাই। সো আমরা এখানে 9 লিখতে পারি। আর কি মিল আছে? টি ডিরাইভস নো। ওকে ফাইন, আর কোনোটা মিল নাই। ওকে ফাইন, 9। আর হলো বাকি থাকে 6 এর ক্ষেত্রে আমরা যদি ফার্স্ট গ্রামারটার ক্লোজারটা চেঞ্জ করতে চাই তাহলে ওভারটেক করে ই কে। ওকে, ই কে ওভারটেক করলে আমাদের কি আসে? এম ডিরাইভস ব্র্যাকেট ই ক্লোজার ব্র্যাকেট ক্লোজ। সো ক্লোজারের পরে যেহেতু টার্মিনাল, সো আমাদের ওই টার্মিনালের কোনো গ্রামার থাকে না। সো এটা একটা স্টেট, এটা একটা স্টেট। এই স্টেটের মার্কিং হলো 10। দেন এইটার এম এর এই 6 স্টেটে আরেকটা গ্রামার আছে না? সো ওইটাকে আমরা পরিবর্তন করতে হবে ক্লোজার। সো এখান থেকে
ফার্স্ট গ্রামারটাকে যদি আমরা ক্লোজার চেঞ্জ করতে চাই তাহলে আসে হলো ই কে ওভারটেক করতে হয়। সো ই কে যদি আমরা ওভারটেক করি তাহলে আসে হলো ই ডিরাইভস ই ক্লোজার প্লাস টি। সো এটা একটা স্টেট, বাট আমার দেখা লাগবে এই স্টেটের সাথে কোনোটা মিল আছে কিনা। প্লাসের আগে, হ্যাঁ এই দেখেন 2 নাম্বার স্টেটের সাথে মিল আছে না? এই যে এই মাত্র যে স্টেটটা লিখলাম, দেখেন তো, ই ডিরাইভস ই ক্লোজার প্লাস টি, এখানেও ই ডিরাইভস ই ক্লোজার প্লাস টি, রাইট? এটা আমাদের মিলে গেছে না? জি সো আমরা কি করব, তখন এই স্টেটটার মার্ক যে স্টেটের সাথে মিলে যাবে এই স্টেটের মার্কিংটা ইনডেক্সটা সেটাই দিব, 2 দেব। সো 2 দিলাম। তাহলে কি হবে, আপনারা যে একটা অ্যাজাম্পশন করে রাফ করতেন ওই রাফের প্যারাতে আর যাইতে হবে না এবং আপনাদের ভুল কম হবে। সো 2 দিয়ে দিলেন, ফাইন। এখন এর আরেকটা গ্রামার আছে টি এর, সো আমরা সেখান থেকে নেই। সো ই ডিরাইভস, আচ্ছা আমরা কাকে ওভারটেক করতেছি, টি কে। সো আমাদের টি হবে এখানে। সো টি আমরা তাহলে পেলাম ই ডিরাইভস টি ক্লোজার। এটার সাথে কি কোনোটার মিল আছে একটু দেখি তো। হ্যাঁ, এটার সাথে বলেন তো কোনটার মিল আছে? 3 নাম্বারটা ভাই। 3 নাম্বারটা। এখন 3 নাম্বারটা কি, মানে ফাইনাল স্টেট না একটা? সো আপনারা এটাও ফাইনাল স্টেটে দিবেন 3। আচ্ছা 3 ফাইনাল স্টেট, সার্কেল করে দিলাম, ফাইন। তাহলে আমাদের 6 নাম্বার থেকে যা যা পসিবল সেটা হয়ে গেছে, ওকে ফাইন। আচ্ছা এখন আমাদের আর বাকি আছে কি, এই 7 নাম্বার তো হয়ে গেছে। এখন আমাদের বাকি আছে হলো এই পাশে 8। এখন আপনাদের আরেকটা বলে দিই, এই যে 2 নাম্বার 2 নাম্বার স্টেট আমরা এখানে লিখছি না, 2 নাম্বার স্টেট থেকে আমরা কোথায় চলে গেছি, 8 নাম্বার স্টেটে না? সো আপনার তখন আর এই 2 নাম্বার স্টেট থেকে এই ক্লোজার আর সরাতে হবে না, সে তখন এই 2 নাম্বার স্টেট থেকে যে 8 এ গেছে ওইটাই থাকবে। আপনি যা শুধু এই জায়গায় জিনিসটা 2 নাম্বার স্টেটের সাথে মিলে গেছে দেখে আপনি লিখে রাখলেন, এইটার ক্লোজার আর পরিবর্তন করতে হবে না। কেন পরিবর্তন করতে হবে না? কারণ আপনি তো 2 নাম্বার স্টেটে ক্লোজার পরিবর্তন করে 8 নাম্বার স্টেটে চলেই গেছেন। বুঝতে পারছেন এই জিনিসটা? জি, মানে একবার ভাইয়া করে ফেলছে আর কি, তো আর মানে মিললেও করার দরকার নেই। সেটাই, মানে আপনার তো তখন মানে একই জিনিসই তৈরি হবে। সো আপনি একবার করে ফেলছেন, কিন্তু আপনার যেহেতু জিনিসটা মিলে গেছে তাই আপনি এই জায়গায় 2 নাম্বার স্টেট লিখে রাখছেন, কারণ এটা 2 নাম্বার স্টেটের সাথে মিলে যায়, এইটাই আর কি। সো এখন আমাদের বাকি আছে কি 8 নাম্বার স্টেট। ওকে, আমরা 8 নাম্বার স্টেটের ফাইনাল স্টেটে নেওয়ার চেষ্টা করি। 8 নাম্বার স্টেট থেকে যদি আমরা ফার্স্ট গ্রামার থেকে ক্লোজারটা ফাইনাল স্টেটে নিতে চাই তাহলে আমাদের ওভারটেক করে টি কে। তাহলে আমাদের ই ডিরাইভস ই প্লাস টি ক্লোজার। সো এটা একটা ফাইনাল স্টেট হয়ে গেল। এই ফাইনাল স্টেটের মার্কিং কত করব, এটা হলো 10, সর্বশেষ কত আছে 10 10 10 10, তাহলে এটা 11 হবে। তো 11 এটা একটা ফাইনাল স্টেট। এটা আচ্ছা ভাই, বলেন। ভাই এখন আমি যদি স্টেট বাড়াই আমার তো খাতায় এত স্পেস থাকবে না। আপনাদের এটা তো আমি বড় গ্রামার দিছি, আপনাদের অনেক ছোট গ্রামার দেওয়া হবে। আর খাতায় আচ্ছা। স্পেস হবে না বলতে মানে আপনাদের তো লুজ শীট দেওয়া হবে, তো আপনারা তো অন্য পেজেও যাইতে পারেন। না না না, সাইডে সাইডে পারতেছি না, সাইডে এত বাড়লে তো আমি লিখতে পারবো না, সেটা বলতেছিলাম। আপনাদের ছোট গ্রামারই দেওয়া হবে। ভাইয়া আচ্ছা, স্যার আচ্ছা। বলছে গ্রামার দিবে ছোট, এত বড় গ্রামার দিবে না। আপনাদের জন্য সবকিছু কভার হয় এই কারণে আমি একটা বড় গ্রামার দিছি। আপনাদের পরীক্ষায় ওই জন্য। নিশ্চয়ই এত বড় গ্রামার দিবে না। না ভাই ঠিক আছে। আপনারা তো মিড দেখছেনই, মিডে কত ছোট গ্রামার দিছে। এখন হলো আমাদের আর আরেকটা কথা বললেন যে মানে খাতায় ধরবে না, মানে এখন যদি স্টেট হয় তাহলে আমি কি করব, তাই না? স্যাররা ওটা বুঝেই দেয় যে স্টেট কয়টা হবে, আপনি একটা একটা করে করলেও কয়টা হবে আবার একসাথে করলেও কয়টা হবে, ওইভাবে বুঝেই দেয়। চলো টেনশন নেওয়ার দরকার নেই। এখন হলো আমাদের সেকেন্ড যে গ্রামারটা, সেকেন্ড গ্রামারটা কি, টি ডিরাইভস ক্লোজার টি, এটা। সো এখান থেকে যদি আমরা টি কে ক্লোজারটা পরিবর্তন করতে চাই তাহলে আমাদের টি কে ওভারটেক করতে হয়।
সো টি ডিরাইভস টি ক্লোজার স্টার এম। এইটা কি কারোর সাথে মিলে গেছে দেখেন তো? হ্যাঁ, বলেন তো কার সাথে মিলছে? 9 নাম্বারটা লই না মিলছে ভাই। না 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 না। না সরি, 4 নাম্বার 4 নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 নাম্বারটার সাথে মিলছে। ভেরি গুড, এই তো ধরতে পারতেছেন। সো এটা আপনারা 4 দিয়ে দিবেন। এখন এই যে 4 দিয়ে দিলেন না, এখন দেখেন 4 থেকে তো আপনারা ওই ক্লোজারটা পরিবর্তন করে 9 তো নিয়েই গেছেন, তাহলে এটা থেকে আর নেওয়ার তো কোনো দরকার নাই, তাই না? সে তো একই জিনিসই হবে, বুঝতে পারছেন? জি ভাই। সো তাহলে এটা এটা 4 হয়ে গেছে, ঠিক আছে, আপনার মিলে গেছে দেখে আপনি 4 নাম্বার স্টেট দিয়ে রাখছেন। সো এখন তাহলে আপনি কাজ করবেন কোনটা বাকি, দেখবেন যে স্টেট মানে ফাইনাল স্টেট কোনটার বাকি রয়েছে। এই যে 9 নাম্বারে এটা বাকি রয়েছে না ভাইয়া? জি। সো আমরা 9 নাম্বারটা এখন করব। সো 9 নাম্বারে ফার্স্ট গ্রামার থেকে যদি আমরা ক্লোজারটাকে সবার শেষে নিতে চাই, তাহলে আমাদের এম কে ওভারটেক করা লাগে। সো আমাদের টি ডিরাইভস টি ইনটু এম ক্লোজার। এটার সাথে কি কারোরটা মিলছে একটু দেখি তো আমরা। মিলার তো কথা না, না মিলে নাই। মিলছে কি? না মিলে নাই, মিলে নাই। সো এটা আমাদের একটা ফাইনাল স্টেট। ফাইনাল স্টেট, তাহলে এটা মার্কিং কত দিব? 11 12 12। ওকে, 12 এটা ফাইনাল স্টেট গেল। 9 এর আরেকটা গ্রামার আছে, সো ওইটার কাজটা আমাদের বাক করা লাগবে। সো আমরা যদি করতে যাই তাহলে আমাদের করা লাগবে এম ডিরাইভস ব্র্যাকেট ক্লোজার ই। ফাইন করলাম, করার পরে আমাদের ক্লোজারের পরে ই আছে, সো আমরা ই গ্রামারটা লিখে ফেলবো। ই ডিরাইভস কত হয়? ই ডিরাইভস কি আছে? ক্লোজার ই প্লাস টি অবলিক ক্লোজার টি। এটা একটা স্টেট। এই স্টেটটা কার সাথে মিলে যায়? এই স্টেটটা বলেন তো কার সাথে মিলে যায়? কেউ একজন বলেন তো। 6 এর সাথে মিলে যায়। 6। সো 6 থেকে আপনি কাজ করে ফেলছেন, সো এটার আর কাজ করার দরকার নেই, জাস্ট মিলে গেছে দেখে আপনি লিখে রাখলেন, ঠিক আছে? কারণ 6 থেকে আপনার এই যে 2 নাম্বারে কাজ হয়ে গেছে। 2 নাম্বার থেকে আপনার কি হয়ে গেছে? ফাইনাল স্টেটে চলে গেছে, যে 2 থেকে 8 এ গেছে, 8 থেকে 11 থেকে ফাইনাল স্টেট হয়ে গেছে। তারপরে আপনার 3 তো অনেক আগেই ফাইনাল স্টেট হয়ে গেছে, এই যে টি এর গ্রামারটা। এখন শুধু বাকি রয়েছে 10। ওকে, 10 থেকে আমরা কি করব? ক্লোজারটাকে সবার শেষে নিতে গেলে আমাদের ওভারটেক করতে হয় ক্লোজিং ব্র্যাকেটকে। সো এম ডিরাইভস ই ক্লোজিং ব্র্যাকেট ক্লোজার। সো এইটা একটা ফাইনাল স্টেট। এই ফাইনাল স্টেটের মার্কিং কত হবে? 12 13 13। এটা একটা ক্লোজিং ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে ফাইন, আই হোপ আমাদের সব কয়টা হয়ে গেছে, ফাইনাল স্টেটে চলে গেছে। দেখি আমরা আর কোনোটা বাকি আছে কিনা। 4 নাম্বার, এই যে 4 নাম্বার থেকে আমরা 9 এ গেছি, 9 থেকে আমরা 12 তে ফাইনাল স্টেট হয়ে গেছে, ফাইন। এখন 8 থেকে আমরা 11 থেকে হয়ে গেছি, ফাইন। সরি, 6 থেকে এই যে আমরা 6 এ আসলাম, 6 থেকে আমরা 10 এ গিয়ে 13 তে যে আমাদের ফাইনাল স্টেট হয়ে গেছে। 6 থেকে আমরা 2 এ গেছি, 2 থেকে আমরা কোথায় গেছি? 2 থেকে 8 এ যে 11 তে যে আমাদের ফাইনাল স্টেট হয়ে গেছে, ডান। 3 এ তো আমাদের ফাইনাল স্টেট ইজিলি হয়ে গেছে। আর 7 এর কথা যদি আমরা বলি, 7 এর কথা তো আমাদের অনেক আগেই ফাইনাল স্টেট হয়ে গেছে। আর এই জায়গা থেকে আইডি কি কোথাও আছে? আইডি আর কোথাও? আইডি, আচ্ছা এই জায়গা থেকে আমাদের 9 থেকে 6 এ গেছে, ফাইন। এটা থেকে আমাদের ওইটা চলে গেছে 12 এ। ওকে ঠিক আছে, ওইটা গেল। এটার সাথে আমাদের আচ্ছা আইডি এম থেকে যদি, আচ্ছা এই জায়গায় একটা বাকি রয়েছে, দেখেন এই জায়গা থেকে আমরা
ই এর কাজটা করছি, আইডির কাজটা কিন্তু করি নাই। এই দেখেন 9 থেকে আইডি কিন্তু রয়ে গেছে। সো আমরা যদি আইডি কে ওভারটেক করি ক্লোজারটা নেওয়ার জন্য, তাহলে আমাদের হয় হলো এম ডিরাইভস আইডি ক্লোজার। এইটা আমাদের কার সাথে মিলে গেছে? সাথে সাথে মিলে গেছে ভাইয়া। হ্যাঁ, সাথে সাথে মিলে গেছে। সো আমাদের এটা আমরা 7 দিই। ওকে, হয়ে গেল 9 হয়ে গেল। 10 কি কোথায়? 10 কোথায়? এই যে 10, 10 থেকে আমরা কোথায় চলে গেছি? 10 থেকে 13 তে চলে গেছি আমরা। হ্যাঁ, ওকে ফাইন। ওকে, আমাদের সবকিছু ফাইনাল স্টেট হয়ে গেছে। সো এখন আমরা কি করব? টেবিলটা করব। টেবিলটা যদি আমরা করতে যাই, আমরা আরেকটু ওকে, টেবিলটা যদি করতে যাই তাহলে আমাদের টেবিলটা করি। টেবিলটা একটু টেবিলটায় আমাদের টোটাল রো হবে হলো 14টা, কারণ 0 থেকে আমরা শুরু করছি। সো প্রথমে এটা তো আমাদের কাউন্টের বাইরে রাখতে হবে, কারণ এটা হলো আমাদের স্টেট গুলো লেখা লাগবে। আমাদের কলাম হবে কয়টা? একটা হবে স্টেটের কলাম, এটা হলো স্টেটের কলাম। আমাদের ভেরিয়েবলের জন্য অ্যাকশনের কলাম হবে এইটা, এন্ড এটা হবে হলো গো টু। সো এটা হলো আমাদের স্টেট, স্টেট, এটা হলো অ্যাকশন, এটা হলো অ্যাকশন, এন্ড এটা হলো গো টু। এটা হলো গো টু। ফাইন। এখন আমরা স্টেট গুলো কয়টা হবে? টোটাল 14টা, কারণ 0 থেকে শুরু হয়েছে। সো 1 2 3 4 5 6 7, আরো 7টা। সো 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 16 0। তো আমাদের স্টেট গুলো কি? স্টেট গুলো হলো 0 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আমাদের কয়টা হবে? 14টা। 13 থেকে 14, হ্যাঁ 14, 0 থেকে 13 পর্যন্ত। হ্যাঁ 0 থেকে 13। আচ্ছা 0 টু সবার শেষে কত? হ্যাঁ 13। সো এটা হবে না, এটা হবে। ওকে, এখন আমরা কি করব? ফার্স্টে হলো আমরা যেগুলো কিনা ফাইনাল স্টেট সেগুলো আমরা সার্কেল করে দিব। তো ফাইনাল স্টেট কোনগুলা? একটু জুম করি আমি। ফাইনাল স্টেট হলো 1
সো আমরা 1 কে সার্কেল করলাম, তারপরে হলো 3 5 3 5, তারপরে হলো 3 5 7 3 5 7 3 5 7, তারপরে হলো 11 12 13 11 12 13। ওকে, এখন আমরা টার্মিনাল গুলো বসাবো। টার্মিনাল আমাদের এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা হলো টার্মিনাল আর একটা হলো ডলার। টোটাল হলো 6টা করলাম। সো ভাইয়া হ্যাঁ বলেন। এটা তো দেখি আগের মতোই হইতেছে। হ্যাঁ আগের মতোই তো। তাহলে যে বললেন এই যে চেঞ্জ হইছে, চেঞ্জটা দেখেন, আসবে তো, একটু ধৈর্য ধরেন। সো আমাদের টোটাল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 1 2 3 4 5 and 6। সো আমাদের হলো প্লাস প্লাস স্টার। ভাই 6 নম্বর স্টেটে একটু দেখেন তো টি এরিয়াটা লিখেন না যে 6 নম্বর স্টেটে টি এরটা 6 হ্যাঁ। নম্বর স্টেট থেকে দেখেন টি তে টি এই যে 6 নম্বর স্টেটে আমার মিলে গেছে কার সাথে? 6 নম্বর স্টেটের সাথে। তো এই 6 নম্বর স্টেট থেকে আমি টি এরটা আমি এই যে ফাইনাল স্টেটে চলে গেছি 3 এর মধ্যে। না 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 ওটা বলে নাই 6 নম্বর স্টেটে যে টি এর আগে ক্লোজার, তো ওটা রুলটা লিখতে হবে না, টি থেকে টি স্টার ডট এম। এই যে এটার কথা বলতেছেন যে প্লাসের হ্যাঁ 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 হ্যাঁ, এখন এই যে 2 নাম্বার স্টেটের সাথে মিলে গেছে না, তা 2 নাম্বার স্টেট থেকে 8 এ গেছি, 8 থেকে 11 এ চলে গেছি। ভাই এটা বলি নাই আমি বলতে চাচ্ছি টি টি এর রুলটা অ্যাপ্লাই হবে না, মানে যেটা মানে ক্লোজার টি দেওয়া আছে, যে টি থেকে টি স্টার এম স্ল্যাশ এম, তারপর আবার ব্র্যাকেট হয়ে আসবে না। কোনটার কথা বলতেছেন? আমি জিরো স্টেটে লাস্টে দুইটা রুল, এই দুটো রুল আসার কথা না 6 নম্বর স্টেটে। 6 নাম্বার স্টেটে একটা হলো এম গেল হলো 5 নাম্বার স্টেটে চলে গেল। হ্যাঁ টি এরটা টি থেকে একটা গেল, এটা গেল, এম গেল হলো 5 নাম্বারে, ওটা চলে গেল। এরপরে হলো 6 নাম্বার স্টেটে আসছে হলো এম এরটার ক্ষেত্রে ক্লোজার আসছে হলো ব্র্যাকেট ওভারটেক করছে, ই আসছে, ই এর গ্রামার লিখছি। ই এর গ্রামার থেকে তো ঠিকই তো আছে। না, তারপর টি এটা লিখতে হবে তো। টি এরটা কোথায় লিখবো ওইটা বলেন আপনি। এম এর গ্রামারে কি টি আছে? ভাই স্যার যে লিখছে টি এটা, স্যার প্রত্যেকটা লিখছিল। আমি তো বলতেছি আমি এই জায়গায় একটা একটা স্টেট করে লিখতেছি, স্যার তো একসাথে করছে, বুঝতেছেন না কেন? তাহলে আপনি টি এটা কই লিখছেন? 6 নাম্বার স্টেট থেকে জি 6 নাম্বার স্টেট থেকে টি একটা, এই যে দেখেন টি নামাইছি, এই যে টি, এই যে টি একটা থার্ড রুলে চলে না না এটা না, এটা টি স্টার এম, টি থেকে টি স্টার এম স্ল্যাশ এম টি থেকে টি স্টার এম। ওকে স্ল্যাশ এম ওটা লিখতে হবে না। ওকে দাঁড়ান, টি থেকে টি স্টার এম এটাকে যদি আমরা ওভারটেক করি তাহলে হলো আমরা প্রথমে হলো আমি টি কে আমার টি ওভারটেক করতেছে। সো আমাদের গেল হলো টি টি ক্লোজার স্টার এম, এটা হলো 4 নাম্বার স্টেট। এটা গেছে। ভাই আমি এটার কথা বলতেছি না, তাহলে কোনটার কথা বলতেছেন বলেন? আমি বলতেছি মানে ওই ব্র্যাকেট যখন যায় তখন ভাইয়া আপনি তুমি নাম্বারটা ব্র্যাকেটে বলো, কত নাম্বার স্টেট, কত নাম্বার, নাম্বারটা বলো, 10 11 12 এগুলো 6 বলো। নাম্বার, তাহলে এই যে 10 নম্বর মনে হয়, এটা এই কি 10 নম্বর নাকি 6 নাম্বার? 6 এই যে 6 আসলাম, হ্যাঁ আসলাম। হ্যাঁ বলেন। এখানে আপনি এই এর রুলটা লিখছেন, তো এখন টি এর আগে ক্লোজার হওয়ার কারণে টি এর পুরো রুলটা লিখতে হবে না। এটা তো আমি ও এই যে এইটার ক্ষেত্রে বলতেছেন। হ্যাঁ 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 এটার ক্ষেত্রে আমি কেন লিখবো? আমি তো এই যে ই ক্লোজারের পরে ই আছে এর জন্য এটা লিখছি। আমার তো ক্লোজার পরিবর্তন করার কারণে তো আমার এই টিটা আসে নাই। কিন্তু স্যার তো লিখছে আমার যতটুকু মনে পড়ে।
আচ্ছা আমি আমারটা দেখেন, আমারটার মধ্যে যদি কনফ্লিক্ট না আসে তাহলে আপনি স্যারকে দেখায়। তাহলে যদি এটার ক্ষেত্রে যদি এটা হয় তাহলে তো আপনার প্রত্যেকটা ক্ষেত্রে লেখা লাগবে। ধরেন এই যে হ্যাঁ 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 স্যার এরকমই করছিল। হ্যাঁ ওই রকমই করছে। এখন ওই রকম যদি আমি তো বলতেছি যে আমি প্রত্যেকটা স্টেট আলাদা আলাদা ভাবে করতেছি। এখন ধরেন এই জায়গায় আমি এই যে দেখেন এর পরে ক্লোজারের পরে আসছে, এই যে ক্লোজারের পরে আমি এর গ্রামারটা লিখছি, তাহলে তো এই ক্লোজারের পরে তো আসছে, তাহলে আমি আবার এর গ্রামার আবার লিখবো। না না টি এরটা লিখবেন, টি টি। কেন এরটা লিখবো? কারণ হচ্ছে ওখানে পরের রুলে ক্লোজার টি আছে তাই। আমার ক্ষেত্রে এটা হয় নাই। আপনি তাহলে স্যারেরটা ফলো করেন যদি এটা কঠিন মনে হয়। প্লাস স্টার, তারপরে হলো প্লাস স্টার, তারপরে হলো ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট আইডি ডলার। ভাই এটা 15 মিনিট আছে আর। আচ্ছা 15 মিনিট আছে, আমাকে 5 মিনিট হলে কাইন্ডলি একটু বললেন। আর হলো আইডি, তাই না? হ্যাঁ আইডি, জি ভাই আইডি ডলার। আইডি ডলার, আইডি ডলার। আর আমাদের ভেরিয়েবল আছে কয়টা? 3টা মনে হয় সম্ভবত। ই টি এম, ইটিএম। হ্যাঁ সো আমাদের ই টি এম। ওকে তো আমরা এখন টেবিলটা ফিল আপ করি। টেবিলটা ফিল আপের ক্ষেত্রে ফার্স্ট আপনারা যে জিনিসটা করবেন, অগমেন্টেড স্টেট থেকে ডলারের জায়গায় অ্যাকসেপ্টেড দিয়ে দিবেন। এই যে আমাদের অগমেন্টেড স্টেট ফাইনালাইজ হয়েছে কত নাম্বার স্টেটে? 1 নাম্বার স্টেটে না? সো 1 নাম্বার স্টেট বরাবর আমাদের ডলারে হবে অ্যাকসেপ্টেড। এটা সবসময় ফিক্সড। 1 নাম্বার স্টেট থেকে ডলারে হবে অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড। ওকে এখন আমরা বাকিগুলি ফিল আপ করবো। 0 থেকে প্লাস কত নাম্বার স্টেটে গেছে দেখি তো। 0 থেকে ওকে 0 থেকে প্লাস কোথাও যায় নাই। ফাইন, 0 থেকে প্লাস কোথাওই যায় নাই। ফাইন, 0 থেকে প্লাস বের হয় নাই। 0 থেকে স্টার বের হইছে? স্টারও বের হয় নাই। 0 থেকে কি ফার্স্ট ব্র্যাকেট মানে ব্র্যাকেট বের হইছে? হ্যাঁ 0 থেকে ব্র্যাকেট বের হইছে। তারপর হলো 6, তাহলে স্টেট 6 এ আমরা এখানে কি লিখবো? শিফট 6 মানে S6, S6। ক্লোজিং ব্র্যাকেট বের হইছে 0 থেকে? না 0 থেকে ক্লোজিং ব্র্যাকেটও বের হয় নাই। ফাইন, 0 থেকে আইডি বের হইছে? হ্যাঁ 0 থেকে আইডি বের হইছে। তাহলে কত হবে বলেন তো? 0 টু আইডি এর ঘরে শিফট 7, শিফট 7 ডলার, ওটা কাউন্টেবল না। ওকে তাহলে 1 তো ধরবই না। 2 নাম্বার কি? 2 নাম্বার থেকে প্লাস বের হইছে? হ্যাঁ প্লাস বের হইছে। কত নাম্বার স্টেটে গেছে? 8 নাম্বার স্টেটে। তাহলে শিফট 8, S 8। 2 নাম্বার থেকে স্টার বের হইছে? 2 নাম্বার থেকে কি স্টার বের হইছে? না 2 নাম্বার থেকে স্টার বের হয় নাই। 2 নাম্বার থেকে আর কিছুই বের হয় নাই। দেখেন 2 নাম্বার থেকে শুধু প্লাসই বের হইছে, তাই না? হ্যাঁ 2 নাম্বার থেকে শুধু প্লাসই বের হইছে, আর কিছুই বের হয় নাই। এরপরে আমি যাব 4 নাম্বার স্টেটে। 4 নাম্বার স্টেট থেকে কি বের হইছে? শুধু 4 নাম্বার স্টেট থেকে শুধু স্টার বের হইছে। স্টার কততে গেছে? 9 এ। সো 4 নাম্বার থেকে আমার স্টারের ওই জায়গায় হবে শিফট 9। স্টার কততে? 2 এ। সো শিফট 9, শিফট 9 না 9 নাম্বার স্টেটে গেছে না? হ্যাঁ 9 নাম্বার স্টেটে গেছে। 4 নাম্বার স্টেট থেকে আর কি কি বের হইছে? বের হয় নাই। 4 গেল। 5 নাম্বার তো আমার ফাইনাল স্টেট, ওটা পরে ধরবো।
6 নাম্বার স্টেট থেকে 6 নাম্বার স্টেট থেকে আমাদের কোনো টার্মিনাল কি বের হয়েছে? সব তো মনে ভেরিয়েবল বের হয়েছে, না কোনো টার্মিনাল বের হয় নাই। সো 6 নাম্বার স্টেট থেকে কোনো টার্মিনাল বের হয় নাই, ফাইন। 7 নাম্বার দেখবো, 7 নাম্বার কোথায়? ও 7 নাম্বার তো এই জায়গায়, 7 নাম্বার তো ফাইনাল স্টেট, ওটা পরে ধরবো, ফাইন। 8 নাম্বার স্টেট থেকে দেখি, 8 নাম্বার স্টেট থেকে কোনো টার্মিনাল বের হয়েছে? না, দুইটা টি বের হয়েছে, ভেরিয়েবল বের হয়েছে। সো 8 নাম্বার থেকে আমাদের অ্যাকশনে কিছুই বসবে না। 9 নাম্বার থেকে আমাদের একটা টার্মিনাল, দুইটা টার্মিনাল বের হয়েছে, একটা হলো আইডি আর একটা হলো ব্র্যাকেট। সো 9 নাম্বার থেকে আমাদের আইডি বের হয়েছে না? সরি, আইডিটা কত নাম্বারে গেছে? 7 নাম্বারে। সো 9 থেকে আইডির ওইদিকে লিখবো হলো, আইডি কোথায়? সবার শেষের আগেরটা মনে হয়, হ্যাঁ সবার শেষের আগেরটা। 9, আচ্ছা আমি একটু জুম আউট কমাই। 9 থেকে আমাদের আইডি গেছে হলো 7 এ। সো 9 থেকে, এই যে 9 থেকে আইডির, সো শিফট 7, শিফট 7, শিফট 7, 9 থেকে শিফট 7। আরেকটা টার্মিনাল বের হয়েছে হলো ব্র্যাকেট। ব্র্যাকেট গেছে কোন স্টেটে? স্টেট 6। তার মানে আমরা ব্র্যাকেটের এই জায়গায় লিখবো শিফট 6, শিফট 6, ফাইন। 9 নাম্বার স্টেট থেকে আইডি ব্র্যাকেট। আর কি কোনো টার্মিনাল বের হয়েছে 9 নাম্বার থেকে? না, বের হয় নাই। 9, 10 থেকে আমাদের কয়টা টার্মিনাল বের হয়েছে? একটা টার্মিনাল বের হয়েছে, টার্মিনাল হলো ক্লোজিং ব্র্যাকেট। সো 10 থেকে ক্লোজিং ব্র্যাকেটে আমরা লিখবো কত নাম্বার স্টেটে গেছে? 13 নাম্বার স্টেটে। সো এই জায়গায় লিখবো হলো এস 13, এস 13, 10। আর কি কিছু বাকি আছে? না, আমাদের ফাইনাল স্টেট ছাড়া যেগুলো ছিল সেগুলো আমাদের ফিল আপ হয়ে গেছে। এখন আমরা ফাইনাল স্টেটগুলো ধরবো। ফাইনাল স্টেটের মধ্যে আমরা বাদ দিব হলো 1 কে, কারণ 1 হলো আমাদের অগমেন্টেড ভেরিয়েবলের ফাইনাল স্টেট। আমরা শুরু করব 3 থেকে। সো 3 এ আমরা রিডিউস করব, ফাইনাল স্টেটগুলো থেকে আমরা রিডিউস করব। রিডিউসের এই জায়গায় গ্রামার কি? ই ডিরাইভস টি না? সো ই ডিরাইভস টি কত নাম্বার গ্রামার? ই ডিরাইভস টি কত নাম্বার গ্রামার? 2 নাম্বার গ্রামার। সো আমরা 3 এর প্রত্যেকটা ঘরে আমরা R2 লিখব, মানে রিডিউস টু, একবারে ডলার পর্যন্ত। R2, 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 দেন R2, ফাইন। তো 3 নাম্বার স্টেট গেল। এখন হলো ফাইনাল স্টেট। আর কোনটা বাকি আছে? 5 নাম্বার স্টেট। সো 5 নাম্বার স্টেটে যাই। 5 নাম্বার স্টেটে হলো টি ডিরাইভস এম। টি ডিরাইভস এম কত নাম্বার গ্রামার? টি ডিরাইভস এম কত নাম্বার গ্রামার? কেউ একজন বলেন তো। 4 নাম্বার। 4 নাম্বার, ভেরি গুড। সো আমাদের 5 এর এই জায়গায় কি বসবে বলেন তো প্রত্যেকটা ঘরে? R4। হ্যাঁ R4, এই তো বুঝতে পারছো। R4, 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 R4। তাহলে আমাদের 5 নাম্বার গেল। 7 নাম্বার স্টেট। 7 নাম্বার স্টেটে আসলো এম ডিরাইভস আইডি। এম ডিরাইভস আইডি কত নাম্বার গ্রামার? 6 নাম্বার গ্রামার। সো আমাদের 7 এর ওই ঘরে হবে হলো R6। সো R6, 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 R6। ওকে, 7 না গেল। এখন হলো 11, 12, 13। 11, 12, 13। 11 নাম্বারে হলো ই ডিরাইভস ই প্লাস টি। ই ডিরাইভস ই প্লাস টি। ই ডিরাইভস ই প্লাস টি কত নাম্বার গ্রামার? 1 নাম্বার গ্রামার। সো 11 নাম্বারের ঘরে হবে হলো R1, সব R1, 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 ফাইন। 11, 12 নাম্বার স্টেট। 12 নাম্বার স্টেট হলো টি ডিরাইভস টি ইনটু এম, 3 নাম্বার স্টেট। সো R3, R3,
R3 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 ফাইন। এখন হলো লাস্ট টেস্ট, সরি 13টা হলো m derives bracket e 5 নাম্বার স্টেট, সো R5 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 দেন R5। ওকে, তাহলে আমাদের অ্যাকশন পার্টের সব কয়টা ফিল আপ শেষ। এখন আমরা যাব গো টুতে। গো টু তো ফিল আপ করা খুবই ইজি। সো আমরা দেখব 0 থেকে, ভাই সাউন্ডটা মনে হয় একটু কমে গেছে। এখন শোনা যাচ্ছে? এখনো ভাই মানে খুব কম শোনা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ এবার যে শোনা যাচ্ছে ভাই। ওকে ফাইন। এখন আমরা গো টু ফিল আপ করব। গো টুটা কিভাবে ফিল আপ করব? 0 থেকে ই, 0 থেকে ই, দেখেন 0 থেকে ই কয়টা স্টেটে গেছে? একটা হলো 1 নাম্বার স্টেটে গেছে। ওকে, এইখানে হলো আপনাদের আসল ট্রিক্সটা, 1 নাম্বার স্টেটে গেছে। আচ্ছা, এটা একটু অন্য কালার দিয়ে লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কি কালার দেব? অরেঞ্জ কালার দিই। 0 থেকে ই তে গেছে হলো 1 নাম্বার স্টেট, রাইট? 0 থেকে 1 নাম্বার স্টেট। 0 থেকে ই তে, মানে 0 থেকে ই আরেকটা স্টেটে গেছে, দেখেন তো কোনটা? 2 নাম্বার স্টেটে গেছে না? জি ভাই। হ্যাঁ, 2 নাম্বার স্টেটে গেছে। সো তখন এই জায়গায় অবলিক দিয়ে আবার লিখবেন 2, তাহলে গেল ই গেল। ফাইন। এখন আমরা দেখব টি। 0 থেকে টি কয়টা স্টেটে গেছে একটু দেখেন তো? 2টা স্টেটে না? 3 আর 4, এই যে 3 আর 4-এ দেখা যায়। কেউ একজন রেসপন্স করেন। ভাই 5 মিনিট বাকি আছে, হ্যাঁ 5 মিনিট বাকি আছে। আচ্ছা, 5 মিনিট বাকি আছে। ওয়েট, আপনাদের দেখেন কমেন্ট সেকশনে আমি গুগল মিট লিংক দিছি, ওটার মধ্যে একটু কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন হয়ে যান, এটা থেকে লিভ নিতে পারেন, নো প্রবলেম। সবাই আসছেন? আই গেস সবাই আসছেন, 5 জনই তো ছিলেন, 5 থেকে 6 জন ছিলেন। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার দেই। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ওকে জি ভাই। ওকে। সো আমরা ই এর ঘর পূরণ করছি। এখন টি, 0 থেকে টি, 0 থেকে টি তে দেখেন তো কয়টা স্টেটে যাচ্ছে? 2টা স্টেটে না? একটা 3 আর একটা 4-এ। সো আমার টি এখানে বসবে, 0 থেকে টি তে একটা বসবে 3/4 4। এখন আমরা দেখব 0 থেকে এম কয়টা স্টেটে যায়। 0 থেকে এম, 0 থেকে এম একটা স্টেটে যাচ্ছে 5-এ। সো আমরা এখানে 5 লিখব। জিনিসটা কিন্তু আমরা LR0 পার্সিং এর ক্ষেত্রে যেভাবে টেবিলটা ফিল আপ করছি ওই রকমই, যে যে জায়গায় যাচ্ছে আমরা শুধু ওইটা বসাই দিচ্ছি।
দুইটা গেলে দুইটা বসিয়ে দিচ্ছি, তিনটা গেলে তিনটা বসিয়ে দিব, ওইটা ম্যাটার না, আপনি শুধু নিয়ম অনুপাতে বসিয়ে যাবেন। সো জিরোর কাজ শেষ। এখন আমরা কি করব, 1, আচ্ছা ওকে ফাইন। এখন আমরা 1 থেকে দেখি কোথায় যাচ্ছে, 1 থেকে তো কিছু বের হচ্ছে না, ওকে ফাইন। 2 থেকে বের হচ্ছে না, ফাইন। 2 থেকে কোনো ভেরিয়েবল বের হচ্ছে না, ফাইন। 3 থেকে কি কোনো ভেরিয়েবল বের হচ্ছে না, বের হচ্ছে না। 4 থেকে কোনো ভেরিয়েবল বের হচ্ছে না, 5 থেকে বের হচ্ছে না। 6 থেকে বের হচ্ছে, হ্যাঁ 6 থেকে ই বের হচ্ছে, ই ই আর টি বের হচ্ছে। 6 থেকে ই কোন কোন স্টেটে যাচ্ছে কেউ একজন বলেন তো? টেনে যাচ্ছে, টুতে যাচ্ছে। ভেরি গুড। 6 থেকে ই দুইটা স্টেটে যাচ্ছে, একটা হলো 10 আর একটা হলো 2। সো আমরা 6 এ যাই, এই যে 6 থেকে, আচ্ছা আমি একটু জুম আউট কমাই। ই ইতে 6 থেকে আমি ইতে যাব হলো, একটা হলো 2 আর আরেকটা কত, আরেকটা হলো 10, আরেকটা হলো 10, আরেকটা হলো 10, তাহলে 6। তাহলে 6 থেকে ই বের হচ্ছে, আর টি 6 থেকে টি কোথায় যাচ্ছে, 3 তে, 3 নাম্বার স্টেটে। সো 6 থেকে টি তে যাব হলো আমরা, কোথায় যাচ্ছে, 3 তে, তাই না? 3 লিখবো, 3। আর কি কিছু বের হচ্ছে 6 থেকে? 6 থেকে আর কিছু বের হচ্ছে না, ফাইন। 6 গেল। 5 থেকে কিছু বের হচ্ছে না, 7 থেকেও কিছু বের হচ্ছে না। 8 এ যাব, 8 থেকে টি বের হচ্ছে দুইটা জায়গায়, একটা যাচ্ছে 11 এ আর একটা যাচ্ছে 4 এ। সো 8 এ টির জায়গায় আমরা কি লিখবো, এই যে টি, 8 এর টির জায়গায় আমরা লিখবো হলো, একটা যাচ্ছে 4, একটা যাচ্ছে 11। সো টি 8 আর 11, না 4 আর 11, 4 আর 11, 8 টি 4 আর হলো 11, 11। সো আমাদের এটা গেল 8 নাম্বার স্টেট, 8 নাম্বার স্টেট। ওকে 8 নাম্বার স্টেট গেল। 9 নাম্বার স্টেট থেকে ভেরিয়েবল বের হচ্ছে একটা, একটা কি, হ্যাঁ একটা এম, হ্যাঁ এম, এম যাচ্ছে কততে, 12 এ। সো 9 নাম্বার থেকে এম এর ওই জায়গায় লিখবো হলো 12। 9 নাম্বার থেকে, 9 নাম্বার থেকে আমরা এম এর ওই জায়গায় লিখবো 12, ফাইন। 12, 9, 9 থেকে 12, 9, 10 থেকে আমাদের কোনো ভেরিয়েবল বের হচ্ছে না, 11 থেকে বের হচ্ছে না, 12 থেকে বের হচ্ছে না, 13 থেকে তো প্রশ্ন উঠে না, ফাইন। এখন হলো আপনাদের মেন যে জিনিসটা দেখাবো সেটাই হলো কনফ্লিক্ট। দেখেন তো, আমরা এই যে টেবিলটা ফিল আপ করলাম, ফিল আপ করছি না? ফিল আপটা কিভাবে করছি, প্রসেসটা কি কোনো আলাদা জিনিস আছে? প্রসেসটা কিন্তু সেম। LR0 পার্সিং এর ক্ষেত্রে আমরা টেবিলটা যেভাবে ফিল আপ করছি, এইটার টেবিলটা আমরা সেম ভাবে ফিল আপ করছি। ফিল আপ করতে যে আপনি দেখেন ঘটুর এই যে ই এর ঘর, এই ই এর ঘরে আপনি দুইটা স্টেট একসাথে ঢুকে গেছে একটা ঘরে, তাই না? 0 থেকে যখন আপনি ইতে যাচ্ছেন, একটা 1 এও যাচ্ছে আবার 2 তেও যাচ্ছে। সো এক ঘরে দুইটা ইন্ডেক্স ঢুকে গেছে না, দুইটা স্টেট ঢুকে গেছে না? কি একজন রেসপন্স, যখন কিনা আপনার এরকম টেবিল ফিল আপ করতে গেলে অ্যাকশনের কোনো ঘরে অথবা গোটুর কোনো একটা ঘরে, এক ঘরে যখন কিনা দুইটা ভ্যালু আসবে, তখন আপনি বলে দিবেন দিস গ্রামার হ্যাজ এ কনফ্লিক্ট, এটার মধ্যে কনফ্লিক্ট আছে, এটা হলো কনফ্লিক্ট আছে, এটার মধ্যে কনফ্লিক্ট আছে। সো এই গ্রামারের মধ্যে কনফ্লিক্ট আছে, এটার পার্সিং করা পসিবল না। বুঝতে পারছেন? জি ভাই। সো আমি আবার কি বললাম, আমি বললাম হলো যদি এরকম টেবিল ফিল আপ করতে যে
এলআর জিরোতে টেবিল ফিল আপ করতে যে যদি অ্যাকশন অথবা গোটুর কোনো একটা ঘরে একের বেশি আপনার মানে দুইটা আপনি ধরে রাখেন যে দুইটা ভ্যালু যদি একই ঘরে থাকে তাহলে আপনার কনফ্লিক্ট। এখন আপনাদের একটা কাজ সহজ হয়ে যায়। জিনিসটা কি, আপনারা যখন কোনো একটা ঘরে দুইটা ভ্যালু পেয়ে যাবেন আপনারা আর আগাবেনই না। ধরেন আমি কিন্তু এই যে যখন কিনা ই এর ঘরে 1/2 মানে 1/2 পেয়ে গেছি, আমি কিন্তু আর আগাইতাম না পরীক্ষার হলে, আমি তখনই লিখে দিতাম এই গ্রামারে কনফ্লিক্ট রয়েছে। বাট আপনাদের বোঝানোর জন্য আমি এই ফুল টেবিলটা ফিল আপ করে দেখাইছি, বুঝতে পারছেন? তার মানে আমি যদি মানে একসাথে কমপ্লিট পাই আমার আর লাগানোর দরকার নেই। না, আপনার আগানোরই দরকার নেই, কারণ আপনার তো আর পার্সিং করা পসিবলই না। শুধু শুধু আপনি আগাবে কেন? আপনারা তো টেবিলটা ফিল আপ করি যেন আমরা পার্সিংটা করতে পারি, তাই না? তো আপনি তো একটা ঘরে যখন কিনা কনফ্লিক্ট পেয়েই যাচ্ছেন, আপনার তো এটা আর যতই চেষ্টা করেন পার্সিং করা পসিবলই না। সো আপনি আর তখন আগাবেনই না, আপনি তখন ওই জায়গায় স্টপ করে বলে দিবেন দিস গ্রামার হ্যাজ এ কনফ্লিক্ট। মানে পার্সিং কথা বললাম তারপরে ওকে জি ভাই। ওকে। সো এই জিনিসটাই হলো আপনাদের হলো গত ক্লাসে আমি মিস্টেক করছিলাম যে ওই ক্লাসটা আমি ডিলিট করে দেব, ওই ক্লাসটার পরিবর্তে আপনাদের এই ক্লাসটা। ভাইয়া মানে এখানে গো টু তে যে কনফ্লিক্টটা হয়েছে মানে ধরেন 0 থেকে সেট ইয়াতে গেছে 1 আর 2 তে, মানে এটা এরকম জাতীয় মানে 2-3টা হইলে আমরা লিখে দিব যে মানে আর আগানোর দরকার নাই নাকি? আপনি একটা পেয়ে গেলেই বলে দিবেন যে আর মানে আচ্ছা আগানোর দরকার নাই। মানে একটা ঘরে যদি আপনি দুইটা ভ্যালু পেয়ে যান, আপনি বলে আচ্ছা দিবেন যে আর আগানোরই দরকার নাই, আর হিসাব নিকাশেরই দরকার নাই। আপনি তখন পরীক্ষার সময় বলে দিবেন যে দিস গ্রামার হ্যাজ এ কনফ্লিক্ট। এখন এই বুঝতে পারছি। কনফ্লিক্ট কিন্তু আপনার অ্যাকশনের এই যে কোনো ঘরেও আসতে পারে, আবার গো টুর যে কোনো ঘরেও আসতে পারে। সো যেখানেই আসুক না কেন আপনি বলে দিবেন দিস গ্রামার হ্যাজ এ কনফ্লিক্ট। আচ্ছা ভাইয়া, জি বলেন। আমার ওই গ্রামারে মানে স্টেট ডায়াগ্রাম আমি তো মানে একসাথে করছি, আপনি কি বললেন না মানে আলাদা আলাদা করা যায় একসাথে করা যায়, হ্যাঁ তো আমি একসাথে মানে টিপিটা একটু ভিন্ন আসছে আর কি, ডিফারেন্ট আসছে, এটা কি মানে হইছে নাকি একটু ভাইয়া ভাইয়া আপনার কথাটা খুবই আস্তে শোনা গেছে, আপনি কাইন্ডলি একটু মাইকটা কাছে নিয়ে একটু জোরে বলেন, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। ভাইয়া শুনতেছে? হ্যাঁ শুনতেছি, বলেন। আমি বললাম কি যে মানে আমার স্টেট হ্যাঁ ডায়াগ্রাম তো যে মানে মানে আলাদা আলাদা করা যাবে, মানে বেশি স্টেটও করা যাবে আবার মানে একসাথেও করা যাবে, তো আমি একসাথে করতে পারতে কিন্তু আলাদা আসছে হ্যাঁ, এটা। এটা একটা ভালো অবজারভেশন। আপনি যখন আলাদা আলাদা ভাবে স্টেটগুলি করবেন তখন আপনার টেবিলটা একরকম আসবে, আবার যখন কিনা একসাথে করবেন তখন টেবিলটা একরকম আসবে। সো দুই ক্ষেত্রেই পসিবল। ওই যে একটু আগে আমাদের ইনজামামুল হক রাফি যে অবজেকশনটা জানাইছিল যে আলাদা আলাদা ভাবে করতেছি, এরকম করে মানে স্যার তো এরকম করে নাই, স্যারেরটাও ঠিক আছে, আমারটাও ঠিক আছে। স্যারেরটা যদি আপনি করেন টেবিলে একটু মেকানিজম মানে টেবিলে একটু ডিফারেন্স আসবে, আমারটা করলেও টেবিলে একটু ডিফারেন্স আসবে, কিন্তু আলটিমেটলি আপনি দুইটা পদ্ধতিতেই আপনি কনফ্লিক্ট খুঁজে বের করতে পারবেন এবং পার্সিং করতে পারবেন, বুঝতে পারছেন? আমারটা যদি আমার এই যে এটা এই পদ্ধতিটা যদি ভুল হইতো তাহলে আমি যে আপনাদের এলআর0 পার্সিংটা দেখাইছিলাম না, ওই জায়গায় তো আমার পার্সিংটা হইছে, অ্যাকসেপ্টেড হইছে না, লাস্টে ডলার ডলার হয়ে মানে অ্যাকসেপ্টেড হইছে না। সো ওই অ্যাকসেপ্টার হইতো না। সো আপনাদের যেটা সুবিধা মনে হয়, স্যার তো অনেক মানে প্রফেশনাল একজন মানুষ, উনি হয়তো বা একসাথে করলে উনার আসলে জিনিসটা ভুল হওয়ার সম্ভাবনা চান্স কম থাকে। আর আপনারা তো পরীক্ষার সময় একটা পরীক্ষার চাপ থাকে, তো সেই ক্ষেত্রে যদি আপনারা হ্যান্ডেল করতে পারেন ইটস ভেরি অ্যাপ্রিসিয়েটেবল। আর যদি মনে করেন যে না আমি ভুল হওয়ার চাইতে আমি আলাদা আলাদা একটা একটা স্টেট করে আগাবো, তো সেক্ষেত্রে এরকম করবেন। তবে দুই ক্ষেত্রে আপনাদের মানে টেবিলে কিছু পরিবর্তন আসবে, খুবই সিলি পরিবর্তন আসবে। এই কারণেই বললাম যে আপনার এই যে কনফ্লিক্টটা হয়েছে না, এই কনফ্লিক্টটা অ্যাকশনের এইদিকেও যে কোনো একটা ঘরে দুইটা ভ্যালু ঢুকতে পারে, আবার গোটুর এইদিকেও যে কোনো একটা ঘরে দুইটা ভ্যালু ঢুকতে পারে। তো যেখানেই কিনা একটা ঘরে দুইটা ভ্যালু ঢুকে যাবে আপনি বলে দিবেন দিস গ্রামার হ্যাজ এ কনফ্লিক্ট। ভাই আমাদের ক্লাসটা কি শেষ এমনি? আপাতত শেষ, বাট আমি এখন কোশ্চেন ধরবো, ও আচ্ছা। থাকা লাগবে আপনাদের, এখন থেকে আমি কোশ্চেন ধরবো। সো আমি র্যান্ডমলি কোশ্চেন আস্ক করি, কাকে ধরা যায়? আছেই তো কয়েকজন, কাকে ধরবো? দুইটা সেকশন মিলে লাকি 7 নাম্বার পিপল, গ্রেট। সেই ওকে, আব্দুল্লাহ নাহিয়ান, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আব্দুল্লাহ নাহিয়ান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ও ভাই, আমি মাত্র জয়েন করলাম। ওকে, তাহলে তার কোনো অবজেকশন নাই। ওকে ফাইন। আর কাকে ধরা যায়? জাকিয়া, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন?
হ্যাঁ ভাইয়া। ওকে ফাইন। আপনি কাইন্ডলি একটু বলেন তো যে আমরা LR0 পার্সিং এর ক্ষেত্রে বা LR0 কনফ্লিক্ট দুইটার ক্ষেত্রে আমরা মেইন গ্রামার থেকে প্রথমে কি ক্রিয়েট করব? ভাইয়া আজকে ধরলেন না, আমি আগের লেসন গুলো করে নিই রিভিশন, তারপর ধরলেন। আচ্ছা ঠিক আছে। সো আপনাদের এই যে এই ধরনের থিওরি কিন্তু ট্রু ফলসে আসবে, বুঝতে পারছেন? সো বি কেয়ারফুল। ঠিক আছে, আপনারা যেহেতু মাঝখানে অনেক পরীক্ষা টরীক্ষা গেছে আপনাদের, আপনারা হয়তো বা টিউটোরিয়াল গুলো দেখেন নাই। ওকে, আমি তাহলে আজকে কোশ্চেন ধরলাম না। সো এই ভিডিওটা আমি আপলোড করে দিব, আর এই আজকের ক্লাস ছিল আর কি। সো আগামীকালকে আপনাদের নিউ টপিক পড়াবো, আর এই কয়দিন আমি আবারও বলতেছি আপনাদের রেগুলার ক্লাস হবে, ইভেন দো আমি ফ্রাইডেতেও ক্লাস নিতে পারি। ঠিক আছে ভাইয়া। Yes, sir. আল্লাহ হাফেজ।